আমার জন্য পুষ্পাঞ্জলি দিয়ে আমায় করে চরম অপমান। তবে যে করে হোক না কেন ছলে বলে কৌশলে তোর হস্তে পুষ্পাঞ্জলি নেব। কিন্তু কি করি, হয়তো হয়তো সরেকাকে দিয়েছে পুত্রবান, সে আমার জন্য পুষ্পাঞ্জলি দেবে বলে পুজোর আয়োজন করছি। এই মুহূর্তে মনে পরিত্যাগ করেছি দেব সরকার কাছে পুষ্পাঞ্জলি দিতে। দেখো না মা, দেখো না, আজ তোমার আশীর্বাদে আমার লক্ষ্মীদের অনেক বড় হয়ে গেছে। আজ এই পুষ্পের ডালা সুন্দর করে সাজিয়ে এনেছি মা। কেন জানো গো মা? তোমার পদে পুষ্পাঞ্জলি দেব বলে। এসো মা, তুমি একটিবার আমাকে দর্শনে দিয়ে যাও। আজ দেব তার মন্দিরে মা গো, অঞ্জলি জগা দেবদাসী হয়ে মা গো স্বর্গেতে আছো মা মনসা মতে দেহ তোমার পুজো করি মা গো মন্দিরের ভিতর। এসো এসো পাব নসানে ফুল পানি, তোমার পুজো করি মা গো সোনা বানি আনি। এসো এসো পাব নসানে ফুল পানি, তোমার পুজো করি মা গো সোনা বানি আনি। ও গো মা, তুমি একটিবার আমাকে আজ দর্শন দিয়ে যাও না, তুমি একটিবার দর্শন দিয়ে যাও। সরেখা, স্বামী, এই তো হলে পতিব্রতা নারী। বাহ, আমি আষাঢ়ে পূর্বেই তুমি শিবের পুজো আরম্ভ করে দিয়েছ। একটু বলছো স্বামী, আজ আজ আমি শিবের পুজো করছি না স্বামী। ও বুঝেছি, মঙ্গলবার তো, তাই মাতা মঙ্গল চণ্ডীর পুজো করছো তাই? কি বলছো প্রভু? আমি যে মাতা মঙ্গল চণ্ডীর পুজো করছি না গো। তাহলে কাত্যায়নী মায়ের পুজো করছো? না
প্রভু, আমি কাত্তায়নী মায়ের পুজো করছি না। তুমি কার পুজো করছো? জানো প্রভু, আজ আমি এক নতুন মায়ের পুজো করছি গো। নতুন মা? তাহলে কি আমাদের চম্পকে নতুন দেবী প্রকট হয়েছে? হ্যাঁ গো প্রভু, আজ আমি নতুন মায়ের পদে পুষ্পাঞ্জলি দিচ্ছি। বাহ, এই দেবীর যদি আমরা পুজো করি আমাদের কি হবে? আমাদের কি হবে জানো প্রভু? আমরা যদি এই মায়ের পুজো করি আমাদের সংসারে কোনোদিনও কাল নেমে আসবে না গো। তাই হ্যাঁ প্রভু, আমাদের একমাত্র পুত্র লক্ষিন্দর সুরক্ষিত রহিবে। হ্যাঁ গো। তাহলে তুমি একাই কেন পুজো করবে সানিকা? এই পুজো তো আমিও করব। স্বামী, তুমি পুজো করবে গো? অবশ্যই। স্বামী, দেরি করো। যেই দেবীর পুজো করলে চম্পকের সুমঙ্গল হবে, একমাত্র বংশের প্রদীপ লক্ষিন্দর আমার সুরক্ষিত থাকবে, কেন পুজো করব না মায়ের? আমি অবশ্যই পুজো করব। তবে দেরি কেন? নাও প্রভু, এই পুষ্প তোমার হস্তে নাও, আর মায়ের পদে দাও পুষ্পাঞ্জলি। নাও প্রভু নাও, আর দেরি করে নাও, তুমি মায়ের পদে বেশ। পুষ্পাঞ্জলি দাও। অবশ্যই আজ নতুনি দেবে আমি পুষ্পাঞ্জলি নিবেদনে করব। ওগো মা, তুমি কি আমি জানি না, তোমার পূজার বিধান জানি না, মন্ত্র জানি না, আমি তোমার কিভাবে প্রণাম করতে সেটুকুও জানি না মা। শুধু জানি নয়নে জলে তোমার দুই চরণ আমি নয়ে দেব। তোমার কাছে আমার কোনো জোরে প্রার্থনা মা, একমাত্র পুত্র লক্ষিন্দর যেন সুরক্ষিত থাকে মা, তাকে তুমি সুরক্ষিত রাখো এবং সুরক্ষিত থাকে যেন আমার চম্পক নগরী প্রজাবৃন্দগণ। ও মঙ্গল মঙ্গল শ্রী বিশাদি দম্পকে গৌ। সনিকা, প্রভু, মায়ের চরণে যে আমি পুষ্পাঞ্জলি নিবেদন করব, তবে মায়ের নাম তো আমি জানি না। ওগো প্রভু, কোথায় কোথায় আজ আমি মায়ের নাম বলতে ভুলে গেছি জানো গো। তবে তুমি মায়ের নাম না যদি শোনো তাহলে মায়ের পদে তুমি কেমন করে পুজো দেবে, তাই না? অবশ্যই। তুমি শোনো না, এই মায়ের নাম হলো দেবী মনসা। ঠিক ঠিক সনিকা, তোমাকে ঠিক শেষে তুমি আমাকে কানের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করতে বলছো। স্বামী, এই সব- যে আমার চির শত্রু, জাতি দুশ্মন, জ্ঞাতি বৈরী, তার চরণে আমি পুষ্পাঞ্জলি নিবেদন করব, কি করে ভাবলে? ওগো, যাও যাও, এই মুহূর্তে এই কানের ঘর পচা নর্দমায় নিক্ষেপ করো। এ কি বলছো স্বামী? ছি স্বামী, ছি, এইসব কুমঙ্গলের কথা তোমার মুখে যে মানায় না স্বামী। কুমঙ্গল? যাদের কুমঙ্গল সুমঙ্গল কোনো যায় আসে না, আমি যা বলছি তাই করো। যাও, এই মুহূর্তে এই কানের ঘর তুমি প্রত্যাখ্যান করো। না, আমি যেই হাত দিয়ে মায়ের পুজোকে নির্মাণ করেছি সেই হাত দিয়ে মায়ের পুজো আমি কিছুতে বিসর্জন করতে পারবো না। বাহ, এতদিনে জানতাম পতির বাক্য কেলি পালন করা পত্নী ধর্ম, তাহলে তুমি আমার কোথায় অপঘাত করছো? আমি বললাম তো আমি মায়ের পুজোর মন্ত্র শিখেছি, কিন্তু পুজো বিসর্জন করতে আমি বেশ, তাহলে সেই কাজ আমাকেই করতে হবে। স্বামী! আজ আমার কোথায় যখন পরপর তুমি যখন করো অতই বাড়াবাড়ি, আজ হেতাল দিয়ে ভাঙিব তোমার ওই কষ্ট। কে? কে অলক্ষ থেকে চাঁদ চাঁদ বলে চিৎকার করো? কে তুমি? কোন দেবী না, কোন দাবি নবী না, কোন বিশ্বাসনী, যাদের সম্মুখে আবির্ভূত হও। দেখো যাক, তোমার সম্মুখে আমি এসেই পড়েছি। কি নাম তোমার? শিবের নন্দিনী আস্তিকের মাতা, পাতার মাসের নাম মোর দেবী মনসা। ও,
কেন এসেছো? চাঁদ, শুনো হে আমার বচন, তুমি পুজো করো আজ, করি আমি ভজন। আমি পুজো করবো আর তুমি ভজন করবে? হে চাঁদ, কি তোমার পুজো করে আমার কি হবে? দেখো চাঁদ, পুজো দি মরি, ধনরত্ন বাড়াই বছর এই চম্পক না করি। কি বললে? হে চাঁদ, তোমার যদি পুজো করি ধরে রত্নে বাড়াইবে আমার এই চম্পকনগরে? শিবের আশীর্বাদে আমি বড়ই ভাগ্যবান। মোর বাড়ি হীরা মারি করা করি যায়, কিঞ্চিত ধনের লোভে পুষ্পাঞ্জলি দেব তোমার পায়। কি করে ভাবলে? বেরিয়ে যাও। চাঁদ, হ্যাঁ তো এই দর্প চাঁদ, মনে নেই সেদিনের কথা? এক এক করে মৃত্যু করেছে পুত্র ছয়জনা, ডুবাইছে চন্দ্রগণ সাগরের ধরে, বন্দি করে রেখেছিলাম তোর চাঁদ ওই চন্দ্রদার। সব কিছুই মনে আছে আমার, তাই তো বলি কানি এতই যখন আমার জ্বালাতন করেছ তুমি, কে মানে পুষ্পাঞ্জলি দেব তবে ভয় আমার। তাই বলি কানি পুজো হবে না চম্পকনগর, ফিরে যাও নিজ ঘর বাইনানগর। দেখো চাঁদ, বাড়ি বাড়ি আমার সঙ্গে চাঁদ না করো না চাঁদ, একবার পুষ্পাঞ্জলি দিয়ে করো আমি আমি পুষ্পাঞ্জলি দিয়ে তোমার পূজার প্রচারে করব। হে চাঁদ, আমি জানি চাঁদ বিহারে পুজো কেহ নাহি করে তোমার, চাঁদ পূজার জন্য স্বর্গমর্থ করো হাহাকার, চাঁদ বিহারে পুজো কেহ নাহি করে তোমার। হে তাই চাঁদ, বলি কানি ফোনে সেই দিনের কথা, লক্ষ টাকা স্বর্ণ মুদ্রা নিয়ে গিয়েছিলাম তোমার বিবাহে, বিশাল কোটি দেবতার সামনে মুখে করেছিলি অপমান, সেই অপমানের প্রথা আজও আমি ভুলতে পারিনি। সেদিন বিচারে দিয়েছিলাম দেবরাজ ইন্দ্রের কাছে, দেবরাজ ইন্দ্র বলেছিল আমার হাতে যদি পুষ্পাঞ্জলি পাও তবে তুমি পাবে ইন্দ্রালয়ে দেবীর সিংহাসন, যদি আমি তোমায় পুজো না দিই তাহলে কখনো তুমি দেবীর সিংহাসনে পাবে না, কেউ তোমাকে দেবী বলে না। আর তুমি এই সংসারে দেবী হয়ে পূজার প্রচার করবে, এ আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। হে কি চাঁদ, এতই দর্প চাঁদ, তুমি হয়তো জানো না চাঁদ, বীজ ধরে কাল নাগরী নাম রে ত্রিভুবন জানে, বিনাশ ঘটার মতো একবার ভেবে দেখ। অনেক বিনাশ করেছিস কাল লাগে পিচ্ছাসিনী, তাই তোর বীজ দাঁত আমি ভেঙে দেব। সর্প নিয়ে বলেই করিস দম্প, আজ তোকে আমি হেতালের বাড়িতে করিব খণ্ড চাঁদ, আজ পুজো না দিয়ে বলে বর্ণ করিলে খাত, তবে একটি কথা মনে রেখো চাঁদ, যে হেমস্থল দিয়ে আমি করিলে খাত, সপ্তম পুত্রকে মারব তোর এই বিবাহে। তোর মারালে প্রতিজ্ঞা চাঁদ, বিবাহের তুই কাঁদবে আর আমি হাসবো চাঁদ। কি বলে গেল এক পুত্র লক্ষিন্দর খাবে বিবাহ বাসর? না না, কখনো না। একমাত্র বংশের প্রতি যে কোনো মূল্যের বিনিময়ে আমি নিভে যেতে দেব না। যদি আমার পুত্রকে বিবাহ দেয় তাহলেই তো বাসর ঘরে দিতে হবে, তাই না? আমি আমার পুত্রকে বিবাহ দেব না। শত দাসী গৃহে রেখে পুত্রকে রাখিব চিরকুমার ঘরে, কে মনে রয়েছিবে এই লক্ষিন্দরে? তোর পুজো দিচ্ছ না